ডেঙ্গুর মৌসুমে জ্বর হলে দুশ্চিন্তা দেখা দেয় রোগী ও স্বজনদের। তবে সাধারণ ভাইরাস জ্বর ও ডেঙ্গু জ্বরে পার্থক্য বুঝতে সঠিক সময়ে কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বলছেন, জটিলতা এড়াতে উপসর্গ ও পরীক্ষার ফল দেখে নিতে হবে চিকিৎসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উচ্চ জ্বর, তীব্র মাথা ব্যথা, চোখ ও শরীরে জয়েন্ট ও পেশিতে ব্যথা ডেঙ্গু জ্বরের প্রধান উপসর্গ। একটি, দুইটি বা কোনো উপসর্গ ছাড়াই এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 23,410 জন। এ মৌসুমে প্রায় সব পরিবারে কারো না কারো জ্বর হওয়ায় দেখা দিচ্ছে উদ্বেগ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, NS1 অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষায় মিলবে সমাধান। চোখ লাল হয়ে যাচ্ছে, নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, অ্যাবডোমিনাল ডিস্টেন্সের বা পেট ফুলে যাচ্ছে, এবং যদি ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যায় অথবা 6 ঘন্টার মধ্যে ইউরিনেশন না হয়, এইগুলো ওয়ার্নিং সাইন। এগুলো ইন্ডিকেট করে যে হি ইজ সাফারিং ফ্রম সিভিয়ার ডেঙ্গি। সিভিয়ার ডেঙ্গি কিন্তু একটা লাইফ থ্রেটনিং কেস, এই ক্ষেত্রে কিন্তু রোগী মৃত্যু হতে পারে। ডেঙ্গুর এই সুবিধাটা রয়েছে যে NS1 এই পরীক্ষাটা একটা স্পেসিফিক টেস্ট, এবং এটা আপনার প্রথম দিনেই পজিটিভ হয়ে যায়। তো সেই জন্য চিকিৎসকরা ডেঙ্গু মনে করলে NS1 করবেন। NS1 5 দিন থেকে 6 দিন পর্যন্ত পজিটিভ থাকতে পারে। 5 দিন থেকে 6 দিন পরে এটা অ্যান্টিবডি পজিটিভ হয়, অর্থাৎ IgM তৈরি হয়, এবং 10 দিন থেকে 14 দিন পরে IgG হয়। কবে জ্বর এসেছে তার সঠিক দিনক্ষণ ঠিক না থাকলেও দুশ্চিন্তা না করে সঠিক সময়ে পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের। পেশেন্টের দাদা হয়তো ঠিকভাবে হিস্ট্রি দেয় না, যেখানে হয়তো জ্বরের সংখ্যা হয়েছে 3 দিন, সে হয়তো বলবে 1 দিন। সেই জন্য বেটার হয় যদি সুযোগ থাকে আমাদের দুইটাই করে ফেলা, NS1 আর IgM, যদি হিস্ট্রি নিয়ে কনফিউশন থাকে। কারো কারো ক্ষেত্রে ডেঙ্গু হেমোরেজিক জ্বর বা রক্তপাত এবং ডেঙ্গু শক সিন্ড্রোমও হতে পারে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।